ইউনূস সমর্থকরা এমনটাই প্রচার করছেন। দ্বিতীয়ত, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যান তাহলে সম্ভাব্য কে আসতে পারে? এখানে ৯৯% সম্ভাবনা হলো বিএনপি, তারেক রহমান সাহেব। তো বিএনপির কারা আসবেন? মির্জা আব্বাস আসবেন, গয়েশ্বর বাবু আসবেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব আসবেন, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, তার যারা বন্ধু বান্ধব আছেন তারা বড় বড় পদে আসবেন, জুনায়েদ সাকি মন্ত্রী হবেন, তারপরে আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হবেন, ভিপি নুরু মন্ত্রী হবেন, তারপরে ভিপি নুরুর যে কাউন্টার আর একজন রয়েছেন তার নামও তারেক রহমান সাহেব, তিনি মন্ত্রী হবেন, ইশরাক সাহেব মন্ত্রী হবেন, তাবই তাওয়াল মেয়র হবেন বা ইশরাক মেয়র হবেন। এই যে সেটআপটা, এই সেটআপটাকে নষ্ট করার জন্য বা এদের কোনো যোগ্যতা নাই, তারা ভালো করতে পারবে না, তাদের এই দুর্নাম, এই বদনাম, এগুলো নিয়ে যেভাবে একটা হৈহুল্লোড় করা হচ্ছে, একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের যোগ্যতা, তিনি যাদেরকে মনোনীত করেছেন ইতিমধ্যে, জনাব আশিক চৌধুরী আছেন, তারপরে সাবেক আইজি সেই যে এবি সিদ্দিকী না ওয়াইবি সিদ্দিকী, তার ছেলে আছেন, খলিলুর রহমান সাহেব আছেন, তারপরে খোদা বক সাহেব আছেন সাবেক আইজি, তারপরে আরও অনেক, তিনি অনেক মানুষকে নিয়োগ দিয়েছেন, এখনো পর্যন্ত আসেননি। তো তাদের সম্পর্কে যে সকল কথা বলা হচ্ছে, তারা হার্ভার্ড গ্রাজুয়েট, তারা অক্সফোর্ড গ্রাজুয়েট, তারা পৃথিবী থেকে, ভূমি থেকে ৪১,০০০ ফিট উপর, অর্থাৎ হিমালয়ের যে উচ্চতা ২৯,০০০ ফুট, তার চাইতেও আরও ১২,০০০ ফুট উপরে গিয়ে ১২,০০০ ফুট উপরে গিয়ে প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন। তো তাদের কলিজায় তো যেন তেন কলিজা নয়, অত উপরে তো কোনো পাখি উঠতে পারবে না। ও মানে পাখি, মানে সেই ৪১,০০০ ফিট উপরে যদি কোনো পাখিকে তুলে দেওয়া হয়, সে অক্সিজেনের অভাবে মরে যাবে। তো সেই জায়গা থেকে যে আশিক চৌধুরী লাফ দিয়ে আসতে পারেন, তার কলিজা কত বড়, তার সিনা কত বড়, তার সাহস কত বড়, সেই মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বিশ্ব জয় করতে চান, এই আশিক চৌধুরী বা অন্যান্য যারা তার সহকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে তিনি সেটা করতে পারবেন। আর বিএনপি যদি আসে, ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তো এখানে কুল্লু খালাস, তাদের আর আসার কোনো সম্ভাবনা নাই, এখন বিএনপিকে নিয়েই সমস্যা। তাহলে বিএনপি যদি এখানে ক্ষমতায় আসে তাহলে কি হবে? অতীতে বাবর সাহেব যা করেছেন, এখন তার বয়স হয়েছে, তিনি কি তার চেয়ে ভালো করতে পারবেন? মির্জা আব্বাস অতীতে যা করেছেন, তিনি একটা ব্যাংক করেছেন, এখন হলে আরও হয়তো ২টো ব্যাংক করবেন, এর চেয়েও নিয়ে আর বেশি কি করতে